আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই প্রতিদিনকার দৈনন্দিন এই যে লড়াইয়ের আপনাদের জীবন, তার মাঝে খবরের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে। তেমনি এই আজকের রাতের এই শেষ প্রতিবেদনে আমি চেষ্টা করছি আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে একজন চামচা, ভুল বললাম, একজন আমলার কাহিনী শুনি। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, আইএএস অফিসার। আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সবাই হতে পারে না। তার জন্য যথেষ্ট পড়াশোনা লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে, জ্ঞানগম্যি লাগে, তবে আইএএস পরীক্ষায় পাস করা যায়। এই পশ্চিমবঙ্গে এমনিতেই আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চান্স পাওয়া যুবক যুবতীর সংখ্যা একেবারেই হাতে গোনা হয়ে গেছে। প্রত্যেক বছরে ওই একজন কি দুজন কি তিনজন, ব্যাস। আগে আমাদের বাংলা থেকে যথেষ্ট পরিমাণ আইএএস এবং আইপিএস পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। আইএএস মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব, এবং যদি আমলাদের পদতালিকা দেখা যায় তাহলে মুখ্য সচিব হচ্ছেন যে সবচেয়ে বড় পদতালিকার মধ্যে আছেন। মনোজ পন্থকে এখন এই বাংলার মানুষ এখন আর জিজ্ঞাসা করে না যে আপনি আইএএস হতে কতটা পরিশ্রম করেছিলেন, কতটা পড়াশোনা করতে হয়েছিল, কোথায় কোথায় পড়াশোনা করেছিলেন, কি কি পড়াশোনা করেছিলেন। মনোজ পন্থকে এখন শুধু একটাই কথা জিজ্ঞেস করতে হবে যে একজন আইএএস অফিসার, টপ লেভেলের একজন অফিসার, তাকে কোথায় ট্রেনিং দেওয়া হয়, যে ট্রেনিং এ শেখানো হয় শুধুমাত্র শাসক দলের চামচাগিরি করতে। ভারতবর্ষের কোথায় আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসারদের ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে কোন রাজ্যের প্রধানকে একেবারে খুশি করে চলতে? কোথায় এই ট্রেনিংটা হয় সেটা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে এখন এই রাজ্যের সমস্ত মানুষ জানতে চায়। যে যেভাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে চলছেন, যেভাবে শুধুমাত্র একটা দলকে আপনি চেটে চলছেন, এই ট্রেনিংটা কোথায় শেখানো হয়? এই শিরদাঁড়া বিক্রি করে দেবার ট্রেনিংটা আইএএস দের কোথায় শেখানো হয়? কোন ট্রেনিং সেন্টারে শেখানো হয়? কেন বলছি এত বড় কথা? মনোজ পন্থ, যাকে কয়েকদিন আগেও নির্বাচন কমিশন থেকে নির্দেশ পাঠিয়েছিল ওই 4 জন সরকারি কর্মচারীকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে যারা ভোটার তালিকায় দুর্নীতি করেছে। মনোজ পন্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত না পাওয়ায় তাদেরকে সাসপেন্ড করেছেন, ঠিকই, 2 জনকে সাসপেন্ড করেছেন, কারোর বিরুদ্ধে এখনো এফআইআর করেননি। তার কৈফিয়ত চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর এবার কি করলেন তিনি? গোটা বাংলার মানুষকে হাসিয়ে দিয়েছেন। যেমন আমি এটা বলার পর আপনারাও হাসবেন। মনোজ পন্থ এই রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, সিইও, তাকে চিঠি দিলেন, এবং নিয়ম অনুযায়ী যদি রাজ্যের তরফ থেকে, মুখ্য সচিবের তরফ থেকে এখানকার পশ্চিমবঙ্গের সিইও নির্বাচনী আধিকারিককে যদি চিঠি দেওয়া হয়, তাহলে নির্বাচনী আধিকারিক নিয়ম মেনে সেটাকে কেন্দ্রের নির্বাচন কমিশন দপ্তরে পাঠিয়ে দেন। তো মনোজ পন্থ চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন যে এই যে আমাদের এখানকার স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড, এগুলোকেও নাগরিকত্ব প্রমাণের নথির তালিকায় যুক্ত করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গতকাল, আপনারা দেখেছেন, যে পরিচয়পত্রের তালিকায় 12 নম্বরে আধার কার্ডের নাম রাখতে হবে। কিন্তু আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নয়, যেভাবে ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নয়, প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নয়। রাজ্যের মুখ্য সচিব সিইও কে চিঠি পাঠালেন যে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড, রাজ্য সরকার যে কার্ডটা দেয়, সেটাকেও ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হোক, এবং এই 3টে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণের নথি তালিকায় যুক্ত করতে হবে। চিঠি চলে গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সেই চিঠি চলে গেল কেন্দ্রের নির্বাচন কমিশনের দপ্তরের কাছে। আধার কার্ড, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে মুখ্য সচিব চাইছেন যে নির্বাচনী আধিকারিকরা সিদ্ধান্ত নিক, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে। যে সুপ্রিম কোর্ট বলছে এই ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহৃত হবে, কিন্তু আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণের হাতিয়ার নয়। আর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ চাইছেন স্বাস্থ্যসাথী কার্ডটাকেও এর মধ্যে যুক্ত করতে হবে।
রেশন কার্ডটাকেও এর মধ্যে যুক্ত করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে ভোটার তালিকায় নাম তোলা যাবে, এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। এটা লিখে পাঠালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। ওই যে প্রথমেই বলেছিলাম না যে এভাবে চটিচাটা হতে হবে, দলদাসগিরি করতে হবে, এটা আইএএস দের কোন ট্রেনিং সেন্টারে শেখানো হয় সেটা মনোজ পন্তকে জিজ্ঞাসা করছে গোটা রাজ্যের মানুষ। একজন আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সবচেয়ে উঁচু পর্যায়ের অফিসার কিভাবে শুধুমাত্র একজন মহিলার হয়ে একটা দলের হয়ে কাজ করতে পারে, মনোজ পন্তকে না দেখলে এই রাজ্যের মানুষ বিশ্বাস করত না। সিইও দপ্তর থেকে সেই চিঠি চলে গেল কেন্দ্রের নির্বাচন কমিশনের দপ্তরে, যেখানে মনোজ পন্ত চিঠি লিখেছেন আরো 3টে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের তালিকায় যুক্ত করতে হবে এবং পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যুক্ত করা উচিত। কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের কাছে চিঠি চলে এসছে এবং বলা হয়েছে 11টা যে নথি আমরা চেয়ে পাঠিয়েছি ভোটার তালিকায় নাম তোলার জন্য, ওই 11টা নথিই থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করা হয়েছে, কিন্তু আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণের হাতিয়ার নয়। আর বাকি আপনি যেগুলো বললেন, এই স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড আমরা শুনলাম, কিন্তু এগুলো আপাতত ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এগুলোকে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করতে দিচ্ছি না। নাগরিকত্ব প্রমাণের প্রামাণ্য নথি হিসেবে তো অনেক দূরের ব্যাপার। ভাবুন একবার, মনোজ পন্ত রাজ্যের মুখ্য সচিব, টপ লেভেলের আইএএস অফিসার, লোক হাসাচ্ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার তৃণমূলকে খুশি করতে গিয়ে। এই আইএএস অফিসার হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। নিজের মান সম্মান লজ্জা বলে কিছু নেই, রাজ্যের মানুষকে কিন্তু হাসিয়ে চলছেন। স্বাস্থ্যসাথী কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি করতে হবে, রেশন কার্ডকেও করতে হবে। মনোজ পন্তের চিঠি চলে গেল নির্বাচন কমিশনে। বলেছিলাম না আপনাদের হাসাবো, কিন্তু আপাতত স্বাস্থ্যসাথী কার্ডকে নির্বাচন কমিশন প্রামাণ্য নথি হিসাবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পাত্তাই দিল না। এসআইআর চালু হচ্ছে এই রাজ্যে, এবং এই যে সিইওদের, রাজ্যের সমস্ত সিইওদের সঙ্গে বৈঠক করছেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। এই বৈঠকে ঠিক হয়েছে আপাতত 5টা রাজ্যে এসআইআর চালু হবে, যাদের ভোট আগামী বছরে: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পন্ডিচেরি। এবং পশ্চিমবঙ্গে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রসেস শেষ করতে হবে। যেখানে যেখানে বিএলও নেই সেখানে সেখানে বিএলও নিযুক্ত করতে হবে। প্রত্যেকে হবে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, কোনো অস্থায়ী কর্মচারী বিএলও হবে না বিশেষ অনুমতি ছাড়া। এবং যেটুকু মনে করা হচ্ছে এই পুজোর পরেই, কালী পুজো ভাইফোঁটার পরে এই রাজ্যে এসআইআর চালু হবে। 60 লক্ষের উপর মৃত ভোটার বাদ যাবে। বিরোধী দলের বিএলএ এর তরফ থেকে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা তৃণমূল নেতাদের নাম বাদ যাবে। এই সংখ্যাটা যদি 70-75 লাখ হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে 2026-এ আর ক্ষমতায় আসবে না এটা বলাই যায়। কারণ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, মুক্তি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত থেকে। সেই জন্য এই পাড়ায় পাড়ায় সমাধানে প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রতিদিন এই চোর দুর্নীতিবাজী সরকারটাকে মানুষ আর কতদিন সহ্য করবে? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ভারতের নাগরিক করে দেওয়ার এই দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা কতদিন সহ্য করবেন? মুক্তি চাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছ থেকে। আর 2026-এর বিধানসভা নির্বাচনেও যে সমস্ত লোক তৃণমূলকে ভোট দেবে, তোলামুলিরা ছাড়া, তারা কেউ মনুষ্যত্বের জায়গায় থাকবে না। তৃণমূলের যাবতীয় চুরি, চামারি, দুর্নীতির সেই পাপের কর্মফল তাদেরকেও বইতে হবে কাঁধে করে। তারাও তৃণমূলের চুরির শাস্তি পাবে, কর্মফল পাবে যারা তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? এভাবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত আর কতদিন আমাদের এন্টারটেইন করবেন এবং হাসিয়ে যাবেন এবং লজ্জায় ফেলবেন নিজের পদটাকে, আইএএস এই পদটাকে? সেটা এবার আপনারাই ঠিক করুন। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের হাসির ঘটনা চেপে রাখতে দেব না।